তাহলে ওখানে চলো, ওই গেটটা থেকে বিধায়করা সব বার হচ্ছে, ওখানে ভিড় হয়ে যায় গাড়িতে। আর গাড়িটাকে বলে এই মাথায় নিয়ে চলে যায়, এখানে দিয়ে উঠে চলে যাবো। এখানে আসলাম, একজন ইন্সপেক্টর স্যার ছিল, ইন্সপেক্টর বুঝলাম কী করে ওই যতটুকু ওই সিম্বলের জন্য। আমি স্যার এই আপনার কি বলে সিএমএম আছেন, যদি থাকেন ওই গাড়ি সরিয়ে দেবো। কিন্তু ওখানে ভিড়টাও পুলিশেরও ভিড় ছিল না, স্বাভাবিকভাবে যখন বার হয় দেখি প্রচুর পুলিশ থাকে, সেই জন্য কনফিউজ ছিল। উনি আমাকে কী বললেন, হ্যাঁ আছে, মানে একটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ। আমি বললাম আপনি সাথে এরকম আচরণ করছেন কেন? আমি আপনাদের ভালোভাবে জিজ্ঞাসা করলাম। ও উনি আবার আমাকে রিয়াকশান দিচ্ছে, যান যান, ঠিক আছে। সেটা জানেন না উনি, আমাকে উনি জানেন তো 100% জানেন। উনি বলছেন বিধায়কদের গাড়ি ভিতরে রাখা হয়, আমাকে প্রচুর জ্ঞান দিচ্ছে। নো পার্কিং জোনে কতটা গাড়ি আছে আমি সব এসে দেখেছি। উনি তো ট্রাফিক ওসি, তো নো পার্কিং জন্য এত কটা গাড়ি রাখতে পারবে? আমাকে জ্ঞান দিচ্ছেন উনি। কটা গাড়ি আছে আপনার ভিডিও করে নেবেন, কার কার গাড়ি আছে। না আমি এক্ষুনি বলবো না, সময়ের সাথে বলবো। তো আমি এখানে গাড়ি রেখেছি, আমার ফাইসাল্লা চাই। ডিসি স্যার এসেছিলেন, আরও স্যারেরা এসেছিলেন, এসি স্যার আরও ছিলেন। আমি একটা কথাই বলেছি যে আমি তো এখানে যখন সকালবেলায় আসি, কনস্টেবল থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার থাকলেও তাদেরকে আমি গুড মর্নিং আগে আমি বলি, মানে এই আচরণ আমি করি না। আমি যে একজন এমএলএ বলে ঔদ্ধত্যপূর্ণ আমার আচরণ। যে কটা যতজন এখানে ডিউটি করে জিজ্ঞাসা করবেন, চিনুক আর না চিনুক, দেখা হলে আমি মাথাটা নাড়ি তাদেরকে, কারণ তাদের সম্মান, তারা যেভাবে ডিউটি করছে আমাদেরকে প্রোটেক্ট করছে সম্মান দিয়ে। যদি আমার সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে, আমার যে হনার সেখানে যদি আক্রমণ হয়, আমি তো করবো না এটা। দেখুন, থানায় করবো কি ডিসি করবো কি স্পিকারকে করবো, সেটা সময়ের সাথে বলবো। মুখ্যমন্ত্রী রয়েছেন, মুখ্যমন্ত্রী বেরোনোর সময় কি গোটা বিষয়টা বলবেন পুলিশের যেন আচরণ বারংবার, এবং এখানে কি কোথাও মনে হচ্ছে যে অতিরিক্ত পুলিশ আনার ফলে এই সমস্যাটা? না, অতিরিক্ত পুলিশ আনার ফলে মোটেও সমস্যা নেই। বাকি পুলিশরা যে যার ডিউটি করছেন, কেউ ডিডি থেকে এসেছেন, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এসেছেন, যার যেটা দায়িত্ব তারা যথেষ্ট চেষ্টা করে। আমাদের পুলিশ এমনি পুলিশিং কম সংখ্যায় যথেষ্ট ভালো ডিউটি করে। আমরা যখন বিধানসভায় মানে আমাদের যখন চলে, তৎপরতা যথেষ্ট ভালো আমাদের এখানে। যারা ম্যাডামরা আছেন, লেডি অফিসার যারা আছেন, তারা যথেষ্ট। কিন্তু দু একজন থেকে সমগ্র পুলিশে বদনাম হচ্ছে। এবার আপনি ম্যাডাম বার হলে কী হবে না হবে দিদি অপেক্ষা করেন, দেখতে পাবেন। অবশ্যই একজন ইন্সপেক্টর, তার পরিচয় আবার এখান থেকে এইজন বললেন যে উনি নাকি এখানকার ওসি ট্রাফিক।